দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন। জাতীয় নির্বাচন আর গণভোট কি একসঙ্গে হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রস্তাবে রয়েছে বড় আর্থিক হিসাব, কৌশলগত ভাবনা আর রাজনৈতিক টানাপোড়েন। সরকারি হিসাব অনুযায়ী যদি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট একসঙ্গে আয়োজন করা হয়, তাহলে সরকারের খরচ বাঁচবে অন্তত ৩,০০০ কোটি টাকা। কারণ একই দিনে ভোট হলে প্রত্যেক ভোটারকে দেওয়া হবে দুটি ব্যালট, একটি সংসদ নির্বাচনের জন্য আর একটি গণভোটের জন্য। বাংলাদেশের প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রে ভোট আয়োজনের জন্য সরকারকে ব্যয় করতে হয় বিশাল অঙ্কের টাকা। দুই ভোট একসঙ্গে করলে এই ব্যয় অনেকটাই কমে যাবে। একই কেন্দ্র, একই নিরাপত্তা, একই ব্যবস্থাপনা। তবে রাজনৈতিক দলগুলো এখনো একমত নয়। বিএনপি চায় জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে নভেম্বরের মধ্যেই আলাদা করে গণভোট আয়োজন করা হোক। নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে জাতীয় নির্বাচনের আগে আলাদা করে গণভোট আয়োজন করা তাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ সেটির জন্য পুরো নির্বাচনী প্রস্তুতি নিতে হবে, যার সময় ও অর্থ দুই ব্যয়বহুল। ইসির সাবেক কর্মকর্তা বলছেন, যদি ভোটার উপস্থিতি কম হয় তাহলে গণভোটের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই দুটি ভোট একসঙ্গে করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সেটি সবচেয়ে বাস্তবসম্মত হতে পারে।